দর্শক, ইনারা তো পাইলট ছিলেন, একজন মেন পাইলট, এদিকে সুমিত বলে যার নাম, আর অল্প বয়সী যিনি কুন্দর, দুজন। তো মেন যিনি পাইলট ছিলেন সুমিত সাবারওয়াল, খুব অভিজ্ঞ একজন পাইলট, খুবই অভিজ্ঞ একজন পাইলট, এবং উনি অন্যদেরকে ট্রেনিং দেন। কিন্তু এইরকম একটা বিপদে ফ্লাইটকে বাঁচাতে পারলেন না, এতগুলো মানুষকে বাঁচাতে পারলেন না। আর শুরুতে যে ভিডিও দেখছিলেন দর্শক, এগুলো সব ভাইরাল হয়ে এসছে। আমি তো আর নির্দিষ্ট করে সবাইকে চিনি না, সোশ্যাল মিডিয়াতে এইভাবে লিখে টিকে দিয়ে দেখছি ভাইরাল হয়েছে। আমি জানি না কেউ এর মধ্যে আবার কেউ অন্য কারো ছবি দিয়ে মজা করছেন কিনা, যদি সেটা কেউ করে থাকেন খুব অন্যায় হবে। তো সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে যে এটাই হচ্ছে টিম, টোটাল 12 জন ছিলেন, তাদের মধ্যে এখানে আর ইনার মণিপুরের একজন। এই এই ভিডিও খুব ভাইরাল হচ্ছে, সব মানে বিমান সেবিকা সব শেষ, এরকম হাসি খুশি তাদের। আমিও তো ফ্লাইটে চড়েছি অনেকবার, তো দেখেছি তারা খুব খুব কোঅপারেট করেন, এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ খুব হাসি খুশি, খুব ভালো কথা বলেন, বেশ এইভাবেই চলেন। কিন্তু সব শেষ, তারাও শেষ, 12 জন। ওদিকে 229 জন, মানে 230 জন ছিলেন মোট যাত্রী, টোটাল 242। তার মধ্যে 241 জন মারা গেছেন, একজন শুধু বেঁচে আছেন, বিশ্বাস কুমার রমেশ, একমাত্র রহস্যজনক ভাবে উনি বেঁচে গেছেন। তো এই হচ্ছে ফ্লাইট দর্শক, ওঠার পরই খানিকটা দূরে গিয়ে নেমে যায়, তারপরে সব শেষ হয়ে গেছে। তো এই ভিডিও যারা দেখছেন, তার সঙ্গে যখন এই ভিডিওগুলো আসছে চোখে, যেগুলো বলা হচ্ছে যে এনারা সব ছিলেন ফ্লাইটে, যাত্রীরাও অনেকে ছিলেন, যাত্রীদেরও ভিডিও কিছু কেমন এসছে, কিন্তু এনারা তো রোজ রোজ জীবনের ঝুঁকি নিয়ে ফ্লাইটে থাকেন সেবিকা হিসেবে বা সেবক হিসেবে। তো বেশ স্বপ্নের উড়ান, অনেকে মানে এই যে মানে প্রফেশন, পেশা, এটাকে অনেকে ছোট থেকে দেখবেন টার্গেট নিয়ে এগোন, আমি বিমান সেবিকা হব, পাইলট হব। তো এটা একটা স্বপ্নের একটা ব্যাপার, যারা এই প্রফেশনে যারা থাকেন। অনেকেই দেখবেন বাড়ির ছেলেমেয়েরা আছেন না, পাইলট হব, আমি এয়ার হোস্টেস হব, এরকম ভাবনা থাকে। তো সে সব স্বপ্ন চুরমার। কয়েক সেকেন্ডের মধ্যে এই ঘটনা ঘটে গেল। আহমেদাবাদ থেকে যখন লন্ডনমুখী বিমানটা উঠছিল, একেবারে ওই রকম হয়ে যায়। কিন্তু দর্শক, আমি আরেকটা যে কারণে এলাম আপনাদের সামনে, আমি অনেককে বলতে শুনেছি যে পাইলট এটা কি করেছেন, এত অভিজ্ঞ একজন পাইলট, উনি বিমানের নাকটাকে উপর দিকে কেন রেখেছিলেন। অনেকে এই প্রশ্ন তুলেছেন যে পাইলট তো এত অভিজ্ঞ, তো যখন দেখছেন যে ফ্লাইটে থ্রাস পাচ্ছি না, বল পাচ্ছি না, তো তখন ফ্লাইটের নোজটাকে উপর দিয়ে কেন রেখেছিলেন। উপর দিকে রাখলে তো এ তো পড়ে যাবে, ফ্লাইট তো নিচের দিকে পড়ে যাবে। এই যারা বিমানে পাইলটের যারা ট্রেনিং নেন, তারা একটা শব্দ ইউজ করেন, আমি শব্দটা ভুলে গেছি, যে নোজ যত উপর দিকে হবে তত কিন্তু ফ্লাইটের মানে যেটাকে আমরা যেমন একটা বস্তু যেমন নিজের দিকে পড়ে যায়, কি কারণে পড়ে যায়, মাধ্যাকর্ষণ শক্তির জন্য পড়ে যায়, তো ঠিক ওই টাইপের ওরা বলার চেষ্টা করে যে নোজ যত উপর দিকে থাকবে, যত স্টিফ হবে, যত উপর দিকে বাঁক করে ফ্লাইট উঠবে, ততই তার নিচের দিকে টানার ব্যাপারটা একটু বলটা বেশি হয়ে যায়। তো তার একটা সিম্পল মানে বৈজ্ঞানিক আমরা একটা আন্দাজ করতেও পারি যে উপর দিকে যখন উঠবে তখন অনেক বেশি বাধা পাবে, কারণ এয়ার অনেক বেশি টাই। সোজা একেবারে প্যারালাল চললে ও কিন্তু এয়ারের বাধা ততটা পাবে না। প্যারালাল চলে এয়ারের বাধা কোন দিক দিয়ে পাবে, মুখটা দিয়ে পাবে, শুধু মুখের অংশটা দিয়ে পাবে। আর যখনই এরকম বেঁকে যাবে, যখনই এরকম উপর দিকে অ্যাঙ্গেল করে যাবে, তখন শুধু মুখ না, পুরো এই বডিটা এয়ারে বাধা পাবে। বাধা পাই বলেই তো উঠে যায়, উপর দিকে উঠে যায় না, মানে সেইভাবে অ্যাঙ্গেলে বাধা পাই বলে তো উপর দিকে উঠে যায়। কিন্তু বাধাটা বেশি। তার মানেটা কি দাঁড়াচ্ছে, যখন ফ্লাইট এরকম প্যারালাল চলতে গেলে যে ফোর্স তাকে ইউজ করতে হবে, উপর দিকে এই অ্যাঙ্গেলে করতে গেলে তাকে অনেক বেশি ফোর্সকে ইউজ করতে হবে, অনেক বেশি। মানে
ধরুন যে গতিতে সোজা চলছে সেই গতি যদি আমি এই অ্যাঙ্গেলে চলতে চাই তাহলে অনেক বেশি ফোর্স ইউজ করতে হবে, অনেক বেশি ফোর্স ইউজ করতে হবে, না হলে গতি কমবে। উপর দিকে এলে যেহেতু বাধা বেশি, ফোর্স মানে মানে অ্যান্টি ফোর্স কাজ করবে, গতি কমবে। যে কোনো সায়েন্সের আমরা একটু ভাবতে পারি, তাই না? তো গতি কমবে, তো গতি কমা মানে নিচের দিকে, মানে এটা মানে গতি কমছে, একটা গতি তো যদি কমতে থাকে তখন একটা ডিরেকশনে নিচের দিকে ডিরেকশনে একটা ফোর্স কাজ করবে। যেটা আমি দেখছিলাম পাইলটরা অনেকে মানে আমি আমি কথাও বলেছি আর কি, তো আমি সেখান থেকে কতগুলো শব্দ এইগুলো একটু জানছিলাম, ম্যাথামেটিক ক্যালকুলেশনটা। আর আমি আবার বলছি, আমি এটার জন্য বিরাট কিছু রকেট সায়েন্স পড়তে হবে তা না, মানে এটা সাধারণ ভাবলেই আপনারা বুঝতে পারছেন। প্যারালাল চলে যেভাবে চলবে, যখন অ্যাঙ্গেল নিচ্ছে তখন এয়ারের ফোর্স কিন্তু আর বেশি হচ্ছে, তখন কিন্তু ওর যে গতিটা ছিল সেই গতিকে বাধা দেবে বেশি এগোতে। সেই গতিকে পেতে মানে এগোতে গেলে হয়তো উপর দিকে উঠতে পারে, উপর দিকে উঠতে পারে, কিন্তু মানে ওই ভেলোসিটি কিন্তু পাবে না, বেগ পাবে না। ওই বেগ পেতে গেলে, যে বেগ প্যারালাল চলছিল, সে বেগ পেতে গেলে অনেক বেশি ফোর্স ইউজ করতে হবে নিজের থেকে। কিন্তু থার্স্ট যদি না, যদি ফোর্স ইউজ করার ক্ষমতা না থাকে তাহলে কি হবে? মানে উপর দিকে উঠবো, উপর দিকে উঠতে গেলে আমার বাধা বেশি, কিন্তু সেই বাধাকে অতিক্রম করে আমাকে উপরে উঠতে হবে। তো ওঠা তখনই সম্ভব যখন আমি বল পাবো পায়েতে, তাই না? মানে আমি যখন বল পাবো এয়ারে, উল্টো আমি যখন মানে এয়ারে একটা প্রেসার দিয়ে যখন আমি এগোতে পারবো, সেই প্রেসার দেওয়ার ক্ষমতাটা যদি না থাকে ফ্লাইটের, তাহলে কি দাঁড়াবে? তাহলে গতি ধীরে ধীরে কমে যাবে। তাহলে গতি ধীরে 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 কমে যাবে, যত উপর দিকে যাওয়ার, উপর দিকে মুখ করা থাকে, ধীরে ধীরে গতি কমবে। ধীরে ধীরে গতি কমা মানে কি? এদিকে গতি বাড়ানোর বল নেই, তার মানে নিচের দিকে নেমে যাবে, তার মানে নিচের দিকে নেমে যাবে। আর সোজা হলে আরো খানিকটা হয়তো গিয়ে গিয়ে নামতো, প্যারালাল ভাবে চলে আরো খানিকটা হয়তো গিয়ে নামতো। ভালো করে বুঝুন দর্শক অঙ্কটা, মানে অ্যাঙ্গেলে এই যে যাচ্ছে, এই যাচ্ছে তো ফ্লাইটটা, এই যাচ্ছে তো ওপর দিকে উঠছে, তো উঠতে উঠতে যখন দেখবেন একটা সময় পর আর উঠতে পারছে না, এই যে এই দেখুন এই জায়গাটা ছেড়ে দিচ্ছে, আর বল পাচ্ছে না। কিন্তু বল না পেলেও দেখুন নোজ কিন্তু এরকম উপর দিকে ছিল, উপর দিকে ছিল। তো কি হয়তো বলুন যে তাহলে বল যখন পাচ্ছে তখন উপর দিকে কেন? আমি আমি খানিকটা এগোতে পারতাম যদি প্যারালাল রাখতাম। কিন্তু সেটা না রেখে কেন নোজকে উপর দিকে রেখেছিলেন এই সুমিত সাভারওয়াল পাইলট, সেটা কিন্তু বোঝার ব্যাপার আছে। আমি দর্শক একটু খোঁজ নিলাম, ওখানে অনেক রিপোর্টার তো গেছেন, আমাদের বাংলা থেকে অনেকে গেছেন, আমারও অনেক পরিচিত আছেন। আমি একটু খোঁজ নিলাম যে ওখানকার লোকেশনটা কি। আপনারা যারা দেখেছেন তারাও জানেন, তারাও বুঝতে পারবেন। এয়ারপোর্ট থেকে যতটা এগিয়ে গেল ফ্লাইটটা, এগিয়ে গেল, যে জায়গাতে ওইটা মানে পড়েছে, ওই চত্বরটা দেখলেও দেখতে পাবেন অন্যভাবে, ছবি যারা মিডিয়াতে যারা দেখেছেন, এবং জানলাম দর্শক যে ওই এলাকাটা কিন্তু একটু সবুজ গাছগাছালি, একটু এইরকম মানে ফাঁকা ফাঁকা জায়গা, বিল্ডিং হয়তো একটা দুটো আছে কিন্তু একটু বেশি গ্রিনারি, একটু ফাঁকা ফাঁকা জায়গা ছিল। কিন্তু ওই যে মেঘানীনগর যেটা বলা হচ্ছে, যেখানে পড়েছে ওখানটা আর খানিকটা যদি পেরোতো তো পুরো লোকালয়ে পড়ে যেত। এটা তো একটা মেডিকেল কলেজের বিল্ডিং এ এসেছে, 4টে বিল্ডিং ছিল ওখানে আবাস, সেখানে পড়েছে। আর ওই 4-5টা বিল্ডিং থাকলে ছোটখাটো দোকান দোকান টোকান, খাবার টাবার সাপ্লাই দেওয়ার জন্য যা কিছু পরিকাঠামো থাকা দরকার সেই রকম একটু ফাঁকা ফাঁকা জায়গা, ফাঁকা ফাঁকা জায়গা। দেখবেন এরকম ফাঁকা ফাঁকা জায়গা অনেক শহরে আছে, 4-5টা বিল্ডিং ফাঁকা, একটু মাঠ এরকম আছে না? তো এটা একটু ফাঁকা জায়গা ছিল। কিন্তু ওটা ক্রস করে গেলে, আমি যেটা খবর নিচ্ছিলাম, ওটা ক্রস করে যে যেত আর খানিকটা, তো পুরো লোকালয়ে পড়ে যেত। তখন কিন্তু ডেথ টোল অনেক বেশি হতে পারতো, অনেক বেশি হতে পারতো। আর এখানেও এমন একটা সময় ঘটনাটা ঘটে গেছে, ওটা তো আর পাইলটের পক্ষে জানা সম্ভব নয়, এমন একটা সময় ঘটনা ঘটে গেছে যে ওখানে ডাক্তাররা অনেকে ছিলেন, ক্যান্টিন চলছিল, ফলে মানে এখানেও আঘাতটা অনেকটাই হয়ে গেছে। আপনারা তো জানেন যে টোটাল যে সংখ্যাটা, মানে মৃতের সংখ্যা, মানে যাত্রীর সংখ্যা এইসব মিলিয়ে তো হচ্ছে 241 জন, কিন্তু টোটাল সংখ্যাটা, মৃতের সংখ্যা এখন তো 280 কাছাকাছি হয়ে গেছে। তার মানে সব মেডিকেল কলেজে যারা ছিলেন তারা অনেকে মারা গেছেন, অনেক মারাত্মক জখম হয়েছেন। তারপরে ওই খাবার টাবার দিতে যাওয়ার লোকজন, একটা তো শুনেছেন এটা বাচ্চা ঝুপি, মানে দোকানে মা খেতে না কোথায় গেছিলেন, ওখানে ছিল, তারও অবস্থা খারাপ, মারা গেছে। তো এই রকম ঘটনা ঘটেছে। কিন্তু ওটা টপকে যদি লোকালয়ে চলে যেত হয়তো আরো বেশি ঘটনা ঘটতে পারতো, বা আমি জানি না কি ঘটতো এক্স্যাক্টলি। কারণ আবারও বলছি যে
যে এইরকম জায়গার মধ্যে মানে আমার দর্শক যেটা কোথাও মনে হয়েছে, এই যে ফ্লাইটের যা আমি রকম দেখছি, ফ্লাইটটা যখন মানে একটা সময় পরে পাইলট কিন্তু পরিষ্কার বুঝে গেছিলেন, এবং বুঝে গেছিলেন বলেই উনি কিন্তু কোনো থ্রাস পাচ্ছেন না, এবং মেডে কল কিন্তু উনি দিয়েছিলেন যে মানে আমি আর উঠতে পারছি না। উনি কিন্তু বুঝে গেছিলেন খানিকটা গিয়েই। তো খানিকটা গিয়ে যখন উনি বুঝে গেছিলেন, আমার মনে হয় উনি চেয়েছিলেন যে যত দ্রুত এটাকে নামানো যায়, যত দ্রুত এটাকে নামানো যায়। আর উনি দেখতে পাচ্ছেন এই জায়গাটা গ্রিনারি, যদি এখানটার মধ্যে নামানো যায় তো অনেক বেটার। আমি ডেথ টোল সংখ্যাটা কমাতে পারবো যদি গাছগাছালি একটু ফাঁকা জায়গার মধ্যে পড়ে সেখানে। আর ওটা পেরিয়ে গেলে আরো অনেক জায়গায় সে তো আরো বিপদ, একেবারে পড়ে যাবে। এবার ওটা আমার মনে হয়েছে কোথাও দর্শক যে ওই জায়গাতে নামাতে গিয়ে ওই একটা ফাঁকা তারই মধ্যে ফাঁকা জায়গায় নামাতে গিয়ে মেডিকেল কলেজের সামনে গিয়ে পড়ে গেছে। একেবারে তো কন্ট্রোলে তো নেই, কন্ট্রোল তো নেই। এবং শুধু আমি 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 আমার মনে হওয়াটা শুধু আমার নিজে থেকেই বলছি তা না, আমি আমার মনে হওয়াটা আবার আমি যাচাই করছি, যারা ওখানে গেছেন। আমি বলছিলাম না, আমার সঙ্গে অনেকের কথা হয়েছে, তাদের সঙ্গে আমি কথা বলছিলাম, তারাও বলছেন ওটাও হতে পারে যে পাইলট চেষ্টা করেছিলেন যে ওই ফাঁকা জায়গার মধ্যে যদি এটাকে নামানো যায়, তাতে করে যদি কিছু জনকে বাঁচানো যায়, আর একেবারে লোকালয়ে পড়ে গেলে অনেক মানুষের মৃত্যু হবে। সুতরাং এটাকে নামাও, এটাকে নামাও, দ্রুত নামাও। যদি বল পাচ্ছে না, কিছু উপায় নেই, নামাতে হবে। তো নামানোর জন্যই দর্শক এখন যেটা আমাদেরও পরিষ্কার হচ্ছে যে নোজটাকে ওইভাবে উপরের দিকে করে রাখা। কারণ নোজকে উপরের দিকে করে রাখা মানে ভেলোসিটি কমানো, গতিবেগ কমানো, যতটা কমানো যায় গতিবেগ কমানো এবং দ্রুত নামানো। আর তো কোনো কন্ট্রোল নেই হাতে না। প্যারালাল করলে কি করে খানিকটা গিয়ে আগে গিয়ে পড়তেন। এই ক্ষমতা, এই বল তো পাচ্ছিলেন না যে ওকে ঘুরিয়ে টান করে আমি এয়ারপোর্টে ফিরিয়ে আনবো। কোনো বলই তো ছিল না, কোনো তো বলই ছিল না, পুরো ডিফার্ম হয়ে গেছে। তার পেছনে কি রয়েছে না রয়েছে অন্য বিষয়, কিন্তু পুরো ডিফার্ম হয়ে গেছে। তখন কি করবেন পাইলট? তো উপায় নেই, পুরো দেখছি যে নামানো ছাড়া কোনো উপায় নেই, আর নামানোর কন্ট্রোল নেই। একটাই কন্ট্রোল, বাবা উপর দিকে মুখটা করে রাখো, যদি গতিবেগটা কমিয়ে যদি কাছাকাছি অন্তত এই ফাঁকা জায়গার মধ্যে নামানো যায়। তো ফাঁকা জায়গার মধ্যে নামাতে গিয়ে বিল্ডিং এ ধাক্কা, আমি জানি না বিল্ডিং এ ধাক্কা মারারও চেষ্টা হয়েছিল কিনা, যে একটা বিল্ডিং ধাক্কা মেরেও যদি অন্তত ওই দিকে না ফেলে, বিল্ডিং এ ধাক্কা মারার থেকেও আমার মনে হয় ওটা কন্ট্রোলও ছিল না, ওটা একেবারেই কন্ট্রোলে ছিল না আমার মনে হয়। তো যেটা মনে করা হচ্ছে দর্শক, যে ওই যতটা চেষ্টা হয়েছিল এই ফাঁকা জায়গার মধ্যে নামানো, উনি চেষ্টা করেছেন, সেটা করতে গিয়ে বিল্ডিং এর পাশে, বিল্ডিং এর ওখানে চলে যাওয়া, আর বিল্ডিং এ চলে যাওয়া পরেই তো ব্লাস্ট হয়েছে, দেখেছেন ব্লাস্ট হয়ে 3টে টুকরো হয়ে গেছে। খানিকটা লেজটা এইদিকে ওইদিকে সেই দিকে করে ওই বার্নিং হয়ে মানুষ পুড়ে মারা গেছেন, দগ্ধ হয়ে মারা গেছেন, দেখা যাচ্ছে না বডি। আর আরেকটা যেটা হয়েছে যে এবার কেউ হয়তো আগুন ধরা অবস্থাতে যদি কোথাও সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন, কিন্তু আগুন ধরা অবস্থায় কতদূর তিনি ছটকাবেন? ওই একজনই একমাত্র এমার্জেন্সি গেট কোথাও খুলে মানে গলে গেছিলেন বা বেরিয়ে এসেছিলেন, তিনি একমাত্র বাঁচতে পেরেছেন। বাকি ওই ব্লাস্টের মধ্যে ওই টেম্পারেচার আর ওই বার্নিং অবস্থাতে কতজন আর সেখান থেকে বেরিয়ে আসবেন? তো সেটাই সম্ভব হয়নি। আর যাদেরকে অন্যদেরকে হাসপাতালে দেখছেন, এনারা সব হাসপাতালের ওই মেডিকেল কলেজের আবাসে থাকা যারা, তারা সব অনেকে জখম হয়েছেন, তারাও হাসপাতালে ভর্তি, তাদেরকেও দেখতে গিয়েছিলেন। মানে একসঙ্গেই সব ভর্তি রয়েছেন, তাদেরকে দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। অনেকে বলছেন না যে এত এত অভিজ্ঞ একজন পাইলট কেন নোজকে উপর দিকে রাখলেন? উপর দিকে রাখার এই একটাই ব্যাখ্যা হতে পারে দর্শক, এর বাইরে কোনো ব্যাখ্যা না, যে ভেলোসিটি কমিয়ে আর ওই রকম একটা ফাঁকা জায়গাতে কোথাও একটা নামানোর চেষ্টা করেছিলেন পাইলট। যদি কিছু ডেথ টোল কমানো যায়, আমাদের জীবন তো যা হবার হবেই, তো যদি কোনোভাবে কমানো যায়, করতে করতে ওই জায়গায় গিয়ে ঠেকেছে। এই হচ্ছে ব্যাপার। দর্শক, সবটাই আমরা চর্চার মধ্যে আছি, নিজেদের বিবেক ইউজ করছি। এখন ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে, সেখান থেকে তথ্য কিছু আসবে, তার যদি কিছু সেখান থেকে আমরা কিছু জানতে পারি, আর হয়তো জানতে পারবো। কিন্তু এখন তো আমরা ভাবছি, আপনারাও ভাবছেন, আমাদেরকেও ভাবাচ্ছে অনেক কিছু। আর আমরাও চেষ্টা করছি আমাদের মতো করে জানার, যা জানতে পারছি আমার নিজের আইডিয়ার সঙ্গে মেলাচ্ছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর বাইরেও আপনাদের মতামত থাকতে পারে, আপনারাও বলতে পারেন। কিছু বলার থাকলে অবশ্যই বলবেন দর্শক, যা বলার কমেন্ট বক্সে। আর যারা চলে গেলেন তাদের উদ্দেশ্য সত্যিই খুব খারাপ লাগছে। হাসি খুশি মুখগুলো এখন দেখছি, সব পুরোনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসছে, খুব খারাপ লাগছে। প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড জানতে পারছি, খুব প্যাথেটিক লাগছে। বলবেন দর্শক যা বলার কমেন্টে, এবং নজর রাখবেন আরামবাগ টিভি।